সবাই আজকে হয়ে আছে যে আমরা কি হারিয়েছি, এই দেশ কি হারিয়েছে। মানুষ হাড়ে হাড়ে করতেছে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি গৃহিণী থেকে রাজপথে নেমে এসেছেন জনগণের জন্য। তিনি কোনো রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু তিনি ছিলেন অপমর্গ জনগণের হৃদয়ের মানুষ। সারা বাংলাদেশের মানুষ সবাই ওনাকে ভালোবাসতেন, ওনাকে কেউ কখনো ঘৃণা করতেন না। তিনি এমন একজন নেত্রী ছিলেন। আজকে সেই নেত্রীকে খুনি হাসিনা, ডাইনি হাসিনা, পলাতক হাসিনা, স্বৈরাচারী হাসিনা ওনাকে দীর্ঘ 7 বছর মিথ্যা মামলা দিয়ে, জেল জুলুম দিয়ে, নির্যাতন করে উনি ঢুকেছিলেন হেঁটে হেঁটে, বের হয়েছেন একদম পুরা অসুস্থ অবস্থায়। সেটা আপনারা সবাই জানেন, হুইল চেয়ারে করে উনি বের হয়েছেন। ওনাকে স্লো পয়জনিং দিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। সেই জন্যই থ্যাংক ইউ। মানুষ মরণশীল, কেউ দুনিয়াতে সারা জীবন বাঁচবে না, কিন্তু তার মারা দেওয়ার পরে যে ক্ষতি হয়েছে, যে পূরণ কি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কি পূরণ করতে পারবে কিনা, সেই শতভাগ আশাবাদী। আমরা 100 এটা নিয়ে আশাবাদী, 100% এই কারণে তারেক রহমান কার সন্তান সেটা উপলব্ধি করতে হবে। যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। যখন এই দেশ তলাবিহীন জড়িতে পরিণত হয়েছে, তখনই কিন্তু এই দেশের হাল জিয়া পরিবার ধরেছে। এবং এই ক্লান্তিকালে জনাব তারেক রহমানই এই বাংলাদেশের মানুষের, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে তিনি অভিভাবক হবেন, তিনি এই দেশটাকে রক্ষা করবেন। এটা আমরা শতভাগ বিশ্বাসী। আমরা বিশ্বাস করি মহান রাব্বুল আলামিন ওনাকে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করেন, ওনাকে সুস্থ রাখেন, উনি যেন জনগণের সাথে ওনার মা বাবার মতো